হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো, আমি এখন শীতের সময় গাজরগুলো খুব ভালো পাওয়া যায়, খুব সুন্দর। এখন গাজরগুলো মিষ্টি মিষ্টি হয়। তো আজকে ভাবছি আমি একটু গাজরের হালুয়া করব। 3টে গাজরে যে ছুলে নিয়েছি, এটা এখন ঘষে নেব, নিয়ে আমি করব। তো তোমরা সঙ্গে থাকো। তো এইভাবে আমি গাজরটাকে একটু ঘষে নেব। আমার গাজরগুলো এভাবে ঘষে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। এখানে আমি একটু 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। দিয়ে এখানে একটু এই যে কিশমিশ আর কাজু নিয়েছি, ড্রাই ফ্রুট, এটা আমি ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দেবো। দিয়ে এখানে গাজরটাকে একটু ভালো করে ভেজে নেব। এই গ্রেট করা গাজরটাকে ভালো করে ভেজে নেব এখানে। গাজরটা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা। ভালো করে একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। এখন আমি এই ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি। একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখানে হাফ লিটার ছিল, সেটা আমি 1 বাটি করে নিয়েছি জাল দিয়ে ঘন করে। এই দুধটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে জাল করে নেব। দুধটা যত ঘন করে জাল দেওয়া যাবে, তত এই গাজরের হালুয়ার টেস্টটা বাড়বে। আমি সুন্দর করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ফুটিয়ে নেব। এখন হিটটা একটু কমিয়ে দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে, একদম কম হিটে। এখন এর মধ্যে 2টো তেজপাতা আর এই 3টে এলাচ দিয়ে দেবো ওর মধ্যে। এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম। দুধটাকে ভালো করে সেদ্ধ করে একটু শুকিয়ে নিতে হবে। যত দুধটা শুকানো যাবে, তত মানে স্বাদটা বেশি হবে। এভাবে করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে গাজরটাকে। গাজরটাও সেদ্ধ হবে, দুধটাও শুকিয়ে যাবে।
এই যে গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। এবার 1 বাটি চিনি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। চিনিটা গলে একটু জল বেরোবে, সেটা একটু শুকিয়ে নিতে হবে। জল জল হলে ভালো লাগবে না, একটু টাইট টাইট হলে গাজর হালুয়া খেতে ভালো লাগে। তো এটাকে ভালো করে শুকিয়ে নেব। তো দেখো আমার এটা হয়ে এসছে, কত সুন্দর হয়েছে দেখো। আর একটু শুকিয়ে নিতে হবে। এটা খেতে দারুণ লাগে। এখন আমি এই ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গাজরের হালুয়া তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা খেতে তো অসাধারণ লাগে। তো আমার এটা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। তো আমার এই যে হয়ে গেছে গাজরের হালুয়া। তো বন্ধুরা, আমার এই গাজরের হালুয়া হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এই নতুন নতুন যেগুলো রেসিপি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয় এটা। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে খেতে, দেখতে খেতে অতটা সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এখনই করে ফেলো, খুব সহজে হয়ে যায় গাজরের হালুয়া। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন যেগুলো রেসিপি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা।